আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমি আমার একটা টেনশনের কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। সকলে এখন পরিবেশ বাঁচানোর জন্য, দেশ বাঁচানোর জন্য অনেক বেশি ব্যস্ত। যেমন এখন সকলে খুব উদ্বিগ্ন যে বাংলাদেশ থেকে পলিথিন নাকি উঠে যাবে, পলিথিন আর থাকবে না। এখন সবাই পরিবেশ বাঁচানোর জন্য অনেক বেশি খুশি। আর আমার কি অবস্থা জানেন? আমি চিন্তা করতেছি এই পলিথিন যদি না থাকে তাহলে আমি ফ্রিজে মাছ মাংস কি দিয়ে রাখবো? ভাই যত যাক ছালার বস্তায় তো আর মাছ মাংস রাখা যায় না, তাহলে তো পানি পরে ফ্রিজ ভরে যাবে, গন্ধ বেরোয় যাবে। তা বাদ, আমার এই যে বাচ্চা দুইটা, এদের যে হাগার যে ডাইপার, এই হাগার ডাইপারগুলো আমি পলিথিন ছাড়া কই রাখবো? তাহলে তো দুর্গন্ধে মানুষ টিকতে পারবে না। এরপর হচ্ছে কি, এই যে বেচিনের পাশে সব সময় সিঙ্কের পাশে একটা পলি লাগে ময়লা ফেলানোর জন্য, সেই ময়লাগুলো আমি কিসে ফেলামো? আমি এই চিন্তায় ঘুমাইতে পারতেছি না যে পলিথিন বন্ধ হয়ে গেলে আমার কি অবস্থা হইবে। এরপরে সেগুলো গেল, এরপর মাছটা ধরেন কাটলাম, দুপুরবেলা আমি মাছ রান্না করলাম, মাছটা কাইটা পরের দিন সকালবেলা আসবে ময়লা নিতে। এই মাছের ময়লাটা আমি কোথায় ফেলামো? এইটা কি আমি ওই যে পাটের বস্তায় ফালাই, পাটের ব্যাগে ফালাইলে হইব? তা তো এমন গন্ধ ছুটবে, আমি কেন আমার 7 বাসার মানুষ টের পাইব। এবং এটা তো পলিথিন বন্ধ হইলে শুধু আমার বাসায় বন্ধ হইবে না, সবার বাসায় বন্ধ হইবে। তখন এই ফ্রোজেন জিনিসগুলা কিসে করে রাখবো, মাছের ময়লাগুলো কিসে রাখবো, এই চিন্তা করেই আগাইতে পারতেছি না। সেই পলিথিনের বিকল্প হিসেবে এরা কি তৈরি করতেছে? বস্তা, ধরেন চালের বস্তা, ঠিক আছে, ওটা শুকনো জিনিস, যে কোনো জিনিসই রাখা যায়। কিন্তু এই যে যেগুলো পচনশীল জিনিস, এগুলো তো পলিথিনের মধ্যে রাখলে দেখা যায় মানুষ মাটির পলিথিন করে রাখলেও আর গন্ধ ছুটে না। পলিথিন হচ্ছে এমন একটা জিনিস, পচেও না, গন্ধও ছুটাবে না, দুর্গন্ধ অনেক কমায়। কারণ আমাদের অনেকেই যে বাসা বাড়িতে যাদের বাচ্চা আছে, অনেক ডাইপার হয়, এই ডাইপারগুলো পলিথিন ছাড়া রাখলে তো অনেক দুর্গন্ধ হয়। আর যদি কোনো রকম হাগুর ডাইপার হয় তাহলে তো কথাই নেই, যাদের বাচ্চা কাছে আছে একমাত্র তারাই বুঝবে। এই জন্য আমি সারাক্ষণ এখন ভাবতাছি যে পলিথিন যে কয়টা আছে এখন বাসায় হিসেব করে করে খরচ করতে হবে। যদি পলিথিন শেষই হয়ে যায় তখন আমার কি অবস্থা হইব?